ও কি খাবে একটু তাড়াতাড়ি বলো, আমাকে আবার খেজুর বাগানে যেতে হবে, তারপর খেজুর রসের হাড়িগুলো ফেরে বাজারে বিক্রি করতে হবে। হ্যাঁ পেয়েছি। শোনো স্বামী, আমার না খেজুর গুড়ের ভাপা পিঠা খেতে ইচ্ছে করে। তুমি আজ বাগান থেকে একটা খেজুর রসের হাড়ি এনে দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বউ, এবার তাহলে আমি চলি। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। হেই হেই লা 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 লা, বন্দে মায়া লাগাইছে। যাই বাবা, বউকে আগে এক হাঁড়ি রস দিয়ে আসি, এরপর বাকি হাঁড়িগুলো নিয়ে বাজারে যাব। বউ, রসের হাড়ি এনেছি, বেরিয়ে এসো। বেশ ভালো করেছো, দাও দাও হাড়িটা দাও। গুড় হয়ে এসেছে, এবার আঠা নিয়ে এসো, পিঠাটা বানিয়ে ফেলি। পিঠা বানানো শেষ, দেখি তো একটা খেয়ে কেমন হয়েছে। আহ, দারুণ হয়েছে তো, আরো কয়েকটা খাই। টুম্পা মা, এই ফাঁকা বাটিটা তোর বাঘিনী দিদিমাকে দিয়ে আয় তো রে মা। দিদিমা, দিদিমা, এই নাও তোমার বাটি, মা পাঠিয়েছে। ভালো করেছিস বাটিটা এনে, এই বাটিটার খুব দরকার ছিল। এবার তাহলে আমি আসি দিদিমা। দাঁড়া, আমি পিঠা বানিয়েছি, একটা পিঠা নিয়ে যা। এটা খেজুর গুড়ের পিঠা। পিঠাটা তো খেতে দারুণ সুস্বাদু, আমাকে আরেকটা পিস দাও তো দিদিমা। একটা পিঠা আদর করে দিয়েছি জন্য আরো চাইতে হবে? যা এখান থেকে যা, আর পিঠা দিব না তোকে, যা। তোর বাবা তো একটু বাইরে গেল। কেন রে মা, কি দরকার তার? বাবাকে আমি খেজুর রস আনতে বলতাম, জানো মা, বাঘিনী দিদিমা খেজুর গুড়ের ভাপা পিঠা বানিয়েছে, আর আমাকে না একটা পিঠা দিয়েছিল। পিঠাটা না অনেক সুস্বাদু, আমি খেজুর গুড়ের পিঠা খাবো মা। তুমি বাবাকে খেজুরের রস আনতে বলো না, আমারও ভাপা পিঠা খেতে ইচ্ছে করেছে। তোর বাবা আসলে আমি রস আনতে বলবো। বউ তো খেজুরের রস আনতে বলেছিল, কিন্তু বাজারে খেজুরের রসের যা দাম, অত টাকা তো আমার কাছে নেই। কিন্তু রস তো কিনতে হবে, কি করে কিনবো, কি করে? আরে এখানে তো অনেক খেজুরের গাছ, প্রত্যেকটা গাছে আবার হাড়িও ঝুলানো আছে, আশেপাশেও তো কেউ নেই। এখান থেকে একটা হাড়ি চুরি করে নিয়ে যাই। Oh no! কি গো, তুমি না বললে তোমার হাতে টাকা নেই, তাহলে রস কিনলে কি দিয়ে? কিনিনি বউ, কিনিনি, চুরি করেছি। চুরি করেছো মানে? কার কাছ থেকে? বলছি বউ, সব বলছি, চলো আগে বসি। বেশ করেছো চুরি করে, তুমি বসো, আমি এই রসের গুড় বানিয়ে আসছি। পিঠা এসে গেছে। কি মজা, কি মজা, এখন পিঠা খাবো, অনেক মজা হবে। ইরি মাইরি, বউ পিঠা খেতে তো দারুণ ভালো লাগছে। এরকম পিঠা যদি আমরা বনে বিক্রি করি, তাহলে বেশ ভালো বিক্রি হবে, আর আমরা ধনীও হব।
কিন্তু স্বামী, গুড় তৈরির জন্য প্রতিদিন অত খেজুরের রস কোথায় পাবে গো? তুমি চিন্তা করো না বউ, আজকে যেভাবে খেজুরের রস এনেছি, রোজ রোজ সেই একই ভাবে রস আনবো, আর সেই রসের গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়ে বনে বিক্রি করবো। বাহ স্বামী, বাহ, বুদ্ধিটা তো দারুণ। তাহলে আজ থেকে তুমি মিশন শুরু করবে। ঠিক আছে বউ। আজকেও আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি রসের হাঁড়িগুলো পেরে এই ফাঁকা হাঁড়িগুলো ঝুলিয়ে রেখে চলে যাই। পিঠা নিবে পিঠা, খেজুর গুড়ের ভাপা পিঠা, গরম গরম পিঠা, সুস্বাদু পিঠা। এসো এসো দাদারা দিদিরা এসো, আর ভাপা পিঠা নিয়ে যাও। প্রতি পিস ভাপা পিঠা মাত্র 20 টাকা। এসো এসো। ভাপা পিঠা আমার অনেক প্রিয়। দাও দাদা দাও, আমাকে পিঠা দাও। মিসকে, আমাকে 20টা পিঠা প্যাকেট করে দে তো। আমি আর তোর বৌদি বাড়িতে বসে বসে খাবো, মজা করে খাবো। মিসকে, আমাকে 20টা এখানে দে তো, এখানেই খাবো, আর খাওয়া শেষে আরো 20টা বাড়িতে নিয়ে যাব। দিচ্ছি দিচ্ছি, একটু অপেক্ষা করো। পিঠাগুলো অনেক টেস্টি রে মিসকে, এখন থেকে রোজ রোজ পিঠা নিয়ে বনে আসবি, কেউ না কিনলেও আমি কিনবো। ঠিক আছে বৌদি, ঠিক আছে। এই চলে গেল গরম গরম খেজুরের ভাপা পিঠা। এসো এসো। হায় হায় রে, একটা হাঁড়িতেও দেখছি রস নেই। রসগুলো কোথায় গেল? একসাথে সবগুলো হাঁড়ি ফাঁকা হওয়ার তো কোনো কথা নয়। তবে কি কেউ রস চুরি করেছে? না না, বনে তো রস নেই, তার মানে কি গাছগুলোই রস দিচ্ছে না? হতে পারে। এবার হাঁড়িগুলো গাছে ঝুলিয়ে দেই, কাল সকালে এসে তারপর পারবো। ও মামা মামি, খেজুর গুড়ের পিঠা নিবে গো? কাকি কাকা এসো এসো, আর নিয়ে যাও। প্রতি পিস মাত্র 20 টাকা। খেজুর গুড়ের ভাপা পিঠা। খেজুর গুড়ের ভাপা পিঠা দে দে, আমাকে 10 পিস দে তো ভাগ্নে। কাকি কাকা এসো এসো, আর নিয়ে যাও। প্রতি পিস। কি স্বামী, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে গো? আর বলো না বউ, দুদিন থেকে খেজুরের রসের হাঁড়িতে কোনো রস পাচ্ছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, কেউ চুরি করছে নাকি গাছই রস দিচ্ছে না। কেউ চুরি করছে, আমার মনে হয় সেই চোরটা মিচকে। তুমি কি করে বুঝলে বউ? এই দেখো খেজুর গুড়ের পিঠা, এই পিঠাগুলো আমি মিচকের কাছ থেকে কিনেছি। মিচকের তো কোনো খেজুরের গাছ নেই, তাহলে ও রস কোথায় পেলো যে খেজুরের গুড়ের পিঠা বানিয়েছে? তাই তো, চলো তো এখনই গিয়ে মিসকে ধরতে হবে। কি ব্যাপার বাঘ মামা, এভাবে ভ্যানের সামনে দাঁড়ালে কেন? পিঠা নিবি নাকি? পিঠা নিতে নয়, চোর ধরতে এসেছি। চোর ধরতে? কে চোর? তুই চোর, তুই আমাদের গাছের খেজুরের রস চুরি করে সেই রসের তৈরি গুড় দিয়ে পিঠা বানিয়ে বিক্রি করছিস। খামোশ মামি, অনেক বলেছো। এই খেজুরের রস আমি শহরের বাজার থেকে কিনে এনেছি। তাই বলি কি, কোনো প্রমাণ ছাড়া আমাকে আর একবারও চোর বলবে না। ওগো, মিসকের তো কোনো লক্ষণই দেখা গেল নে, তার মানে মনে হয় অন্য কেউ চুরি করেছে। আমি বলি কি, আজ থেকে তুমি খেজুরের বাগান পাহারা দেয়া শুরু করো। ঠিক বলেছো বউ, আজ থেকে বাগান পাহারা দিতেই হবে। ইরি মাইরি, এই শালার মামা তো দেখছি বাগান পাহারা দিচ্ছে। এবার কি করে চুরি করব রস? এই বাঘ মামা না ঘুমানো পর্যন্ত এইখানে আমাকে অপেক্ষা করতে হবে। না, কোনো চোর মনে হয় আর আসবে না, ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে পড়ি। ইরি মাইরি, ঘুমিয়ে পড়েছে। যাই, হাড়িগুলো নিয়ে কেটে পড়ি। আরে, এই চোর তো দেখছি দারুণ চালাক। পাহারা দেওয়ার মাঝে একটু ঘুমিয়েছি, আর সেই সুযোগে রস চুরি করে নিয়ে পালিয়েছে। না, আজ রাতে আর ঘুমাবো না, শুধু পাহারাই দিব।
আরে বাঘ মামা, এভাবে এখানে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? রস বিক্রি করতে যাবে না নাকি? রস বিক্রি করতে যাব কিভাবে ভাগ্নে? হাড়িতে তো রস নেই, তোর এসে রোজ রোজ সব রস চুরি করে নিয়ে যাচ্ছে। বলছো কি? তোর রোজ রোজ চুরি করে নিয়ে যাচ্ছে রস, আর তাকে ধরতেই পারছো না? আমি জানি রে ভাগ্নে চোরটা কে, কিন্তু প্রমাণ না থাকার কারণে তাকে ধরতেও পারছি না আর শাস্তি দিতেও পারছি না। তাই নাকি মামা? চোরকে শাস্তি দেওয়ার আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাগ্নে? বল বল, আমাকে বল। শোনো তাহলে। বেটা মিসকে, রস চুরি করার মজা তোকে এবার বনবাসী দেখাবে। পিঠা নিবে পিঠা, খেজুর গুড়ের ভাপা পিঠা, গরম গরম পিঠা, সুস্বাদু পিঠা। এসো এসো দাদু। বউ, এই কয়দিনে চুরি করা রসের পিঠা বিক্রি করে পুরো 1 লাখ টাকা আয় করেছি। 1 লাখ? আর কয়দিন এভাবে চললে তো আমরা কোটিপতি হয়ে যাব। এই শালা মিসকে, বেরিয়ে আয়। আয় বেরিয়ে বলছি, আজ তোকে মেরে তক্তা বানাবো রে হারামজাদা। এ কি, তোমরা সবাই এখানে লাঠি হাতে গেল? কি হয়েছে? হারামজাদা, পিঠাতে পেট খারাপের ওষুধ মিশিয়ে বিক্রি করেছিস, আবার আমাদের অসুস্থ বানিয়ে এখন বলছিস কি হয়েছে? এই মারো সবাই, একে মারো। আরে আরে, আমাকে মেরো না, আমি কিচ্ছু করিনি। বাঘ মামা মনে হয় তার রসের হাড়িতে পেট খারাপের ওষুধ মিশিয়েছে। মায়েরি, মারতে হলে বাঘ মামাকে মারো, আমাকে নয়। আমি তো শুধু রস চুরি করে পিঠা বানিয়েছিলাম। হারামজাদা, তোকে ধরার জন্যই তো আমি এই কাজ করেছি। এবার বোঝ মজা। এই সবাই বেশি করে মারো এই বেটাকে।